পুলিশের ওতে কি বলে নিয়ম বহির্ভূত আয়ের উৎস এই শুধুমাত্র সেবা খাতের মধ্যে সীমাবদ্ধ না। তারা আমাদেরকে যারা করেছিলেন আমরা কেন কে কত টাকা ঘুষ আদায় করেছে সেটা কোনো বলি না। দুর্নীতি বলতে শুধু ঘুষ না, অন্যান্য যেগুলো আমরা তাদের করেছি ঘুষ, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2% বলেছে যে ঘুষ না দিলে সেবাটা আমি পাবো না, সেবাটা আমি পাই না, এটা তাদের অভিজ্ঞতা। বুঝাতে পরিষ্কার হয়েছে? মানে এটা হচ্ছে যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণের, ঘুষ লেনদেনের প্রাতিষ্ঠানিকরণের দৃষ্টান্ত, যে মানুষের অভিজ্ঞতা বলছে সেবা খাতে সেবা পেতে গেলে ঘুষ দেওয়া ছাড়া সেবা পাওয়া যায় না, এইটাই। এবং এটা বলছে 77.2%। প্রকাশিত হয়েছিল 2010-এ। তখন উচ্চ আদালতে একটা তৎকালীন প্রধান বিচারপতি কর্তৃক একটা বিশেষ কমিটি করা হয়েছিল উচ্চ আদালতের। তারা আমাদেরকে যারা করেছিলেন আমরা কেন কে কত টাকা ঘুষ আদায় করেছে সেটা কোনো বলি না। তো ওইটার যে জবাবটা সেটা হচ্ছে যে আমাদের জাতীয় আন্তর্জাতিক যে গবেষণা পদ্ধতি আছে, শিক্ষিত পদ্ধতি, সেই অনুযায়ী ব্যক্তির পরিচয় প্রকাশ করা যায় না, যুক্তদাতার পরিচয় প্রকাশ করা যায় না, প্রকাশ করার নিয়ম নাই। আর তাছাড়া এটি আমাদের কাজ না, গবেষণা জরিপের কাজ এটি নয়, এটা তদন্তকারী সংস্থার কাজ, বিচারকের কাজ, পুলিশের কাজ। বিচারিক সেবা হচ্ছে যে দুর্নীতি ঘুষ গ্রহণের ক্ষেত্রে যে হারটা, সেটাতে কিন্তু বিচারিক সেবা প্রধান মানে হার টাকার অঙ্কে কিন্তু হার মানে হারে কিন্তু কি বলে আইন প্রক্রিয়া সংস্থাই বিচারিক সেবার উপরে আছে। হারটা কম কেন বেশি সেটা বোধহয় এটুকু এইভাবে বিশ্লেষণ করা যায়। তার কারণ হচ্ছে যে একটা বিচারিক সেবা পেতে গেলে একটা মামলার ক্ষেত্রে একজন গ্রহীতাকে কিন্তু একাধিকবার আসতে হয়, বিচারিক সেবা প্রদানকারীর কাছে আসতে হয়, যেটি আইন প্রক্রিয়া সংস্থার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি। সেটি একটা হইতে পারে। তারপরে বিচারিক সেবাটা হচ্ছে চূড়ান্ত, কাজে সেখানে হয়তো বা আরও লেনদেনটা বেশি, এবং এটা সেখানে এক ধরনের কি বলে যে শুধুমাত্র যিনি সংগ্রহকারী তিনি সরাসরি সংগ্রহ করতে পারেন, কিন্তু এর মধ্যে আবার অন্য অংশীজন থাকে, সেটা একটা কারণ হতে পারে। এগুলো আমি মানে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক বলছি না, আমি ধারণা ভিত্তিক বলছি। আর পুলিশের কথা যেটা বললেন, কমে নাই, মানে একই অবস্থানে আছে, মানে এর বিষয়টা। কারণ পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ে দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এখন পুলিশের ওতে কি বলে নিয়ম বহির্ভূত আয়ের উৎস এই শুধুমাত্র সেবা খাতের মধ্যে সীমাবদ্ধ না, এর উৎস বিভিন্ন ধরনের, যেমন এক্সটর্শন হয়, বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে যে সমস্ত অপরাধ প্রবণতা, সেগুলোর সাথে পুলিশের সংশ্লিষ্টতা আছে। বাংলাদেশে অন্য প্রেক্ষিতে আমি বলেছি, এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। মানে এখন হয়তো পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তন হতে পারে, এটা আমরা আশা করতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু সেটাই দেখা গেছে। যার ফলে সরাসরি ঘুষ লেনদেনের একটা বিষয়টি এখনও উচ্চ পর্যায়ে যেগুলো আছে সর্বোচ্চ শ্রেণীভুক্ত, তার মধ্যে আইন প্রক্রিয়া সংস্থা, পুলিশ না শুধু, আইন প্রক্রিয়া সংস্থা আরও কয়েকটি বিভাগ আছে, তারা জড়িত। তবে পাসপোর্টের সেবাটা সবচেয়ে বেশি, এইটা সেবার ক্ষেত্রে দুর্নীতির প্রবণতাটা সবচেয়ে বেশি।